পিঠটা উল্টিয়ে নিয়েছি। আমার এই পিঠটাও আমি উল্টিয়ে এতক্ষণ ভাজা ভাজা করে নিয়েছিলাম। আমার ওই এপিঠ ওপিঠ দু পিঠ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আমার ভালোভাবে হয়ে গেছে। আপনারা এরকমভাবে চাইলে করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। হ্যালো গাইস, আমি আজকে আপনাদেরকে কলা পাতা ভোলা মাছের পাতুরি করে দেখাবো। আমি কলা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর আমি একটা বড় সাইজের আলু কুচিয়ে রেখে দিয়েছি কুচি করে। আর আমি এখানে 4টে বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আর দেবো আমি 5টা মতো কাঁচা লঙ্কা। এগুলো আমি ছিঁড়ে দেবো। আর এর মধ্যে গরুর গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। প্রথমে আমি আর কাঁচা সরষের তেল প্রথমে আমি এর মধ্যে প্রথমে আন্দাজ দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমি আলু, পেঁয়াজ আর মাছটাকে ভালোভাবে মেখে নেবো। এবার একে একে আমি এর মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আন্দাজ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে এবার আমি এইটাকে ভালোভাবে আবার মেখে নেবো পুরো মশলাটাকে দিয়ে। দেখুন আমি এটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি নিয়ে সব একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি মশলাটা। এবার আমার মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি প্রথমে কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আবার একটু মেখে নেবো। দেখুন আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি একটা কলা পাতা কেটে আমি গ্যাসের মধ্যে একটুখানি সেঁকে নিয়েছি যাতে আমার কলা পাতাটা ছিঁড়ে না যায়। এবার ওর উপরে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে একে একে আমি মাছগুলোকে সাজিয়ে দেখুন আমার সাজিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা চাটুর উপরে। এবার এই পিঠটা হয়ে গেলে, এই পিঠটা হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে। দেখুন গাইস আমার ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমার এপিঠ ওপিঠ দু পিঠই আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি ভালোভাবে মাছটাকে রান্না করে নিয়েছি কলা পাতার মধ্যে।